মানবে বলছেন করতে যদি যাতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা সম্মানিত উপস্থিতি আমরা আজকে একটি বই নিয়ে বই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওইটা আকীদা সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে বইটি প্রায় 80 পৃষ্ঠা আমি আপনাদের সামনে মূল বিষয়গুলো আলোচনা করব একজন মুসলমানের যে বিষয়গুলো না জানলেই নয় মানে না জানলে ও যদি এই বিষয়গুলো না জানে ও যদি কেউ বলে মুসলমান বলে স্বীকার না করে এটাই বাধ্য অর্থাৎ তাকে এইগুলো বিষয় জানতেই হবে এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত আমরা যদি মুসলমান আসলে ইসলাম সম্পর্কে জানি ইসলামটা কি ইসলাম জানেন কি ইসলাম অর্থ কি কে বলতে পারবেন ইসলাম অর্থ কি শান্তি ধর্ম ইসলাম শেষ আর কিছু না ইসলাম শান্তি আরো কিছু আছে পুরাটা জানা নেই আত্মসমর্পণ করা আত্মসমর্পণ বলতে কি যেমন পুলিশ আমাদেরকে ধরলাম আত্মসমর্পণ করে না মানে একেবারে সঁপে দিই ও যদি আমাদেরকে বসতে বলে বসি থাকতে বলে থাকি যে ঘরে রাখতে সে ঘরে রাখি মানে একেবারে সঁপে দেওয়া ঠিক তেমনি ভাবে যখন আপনি ইসলাম মানবেন বা ইসলাম নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে সঁপে দেওয়া লাগবে যদি তার কোনো বিধান আপনার কাছে কষ্ট মনে হয় আপনি এটা মানবেন না হবে না আপনাকে ওটা মানতে হবে মানে সব কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সবকিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাদের কি করতে হবে সঁপে দিতে হবে তাহলে আপনি নিজেকে ইসলামের মধ্যে নিজেকে দাবি করতে পারবেন অথবা নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবেন মনে করেন যে নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে যদি অন্য নবীর 3 ওয়াক্ত ছিল ফরজ 2 ওয়াক্ত ছিল এখন আমি বলতে পারেন যে আমাদের 5 ওয়াক্ত কি কঠিন হয়ে যাচ্ছে মানে এটা আপনার মানতে কষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সন্তুষ্ট কিছু মানে এটা আপনাদের কঠিন হতে পারে যদিও আমরা বাক্য ভাবে মানে ভিতর মানে দেখে মনে হয় কঠিন কিন্তু আসলে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন করে অনেকে মানুষ এটাকে নিজেকে কঠিন মনে করে আর যখন আপনার কোনো আল্লাহর কোনো বিধান কঠিন মনে হবে তখন মনে করবেন কি আপনি আল্লাহর দ্বীনকে সঠিকভাবে ভালোবাসতে পারেন না মনে করেন সাপোজ দাড়ি রাখা আল্লাহ রাব্বুল আলামিন কি দাড়ি রাখা হুকুম কি ওয়াজিব ওয়াজিব দাড়ি রাখা হুকুম কি ওয়াজিব সুন্নাত ওয়াজিব দাড়ি রাখা সুন্নাত ওয়াজিব এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার উপর ওয়াজিব করেছেন ওয়াজিব হচ্ছে ফরজের মতই এখন আপনি এটা আপনার কাছে কঠিন করে দিয়েছেন না আমার দ্বারা দাড়ি সম্ভব না ভাই যার দাড়ি রাখলে আমি সমাজে কি বলবো এই অল্প বয়সে দাড়ি রাখবো অমুক তমুক মানে বিষয়টা ওই দিনটা আপনার কাছে কঠিন করে নিয়েছেন তখন ভাববেন যে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে নেই অর্থাৎ ইসলামটা হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ আল্লাহকে একাত্মবাদ স্বীকার করে আল্লাহকে সবকিছু কি সঁপে দেওয়া আত্মসমর্পণ করা ইসলাম অর্থ হচ্ছে শান্তি না এই শান্তি অর্থ আমাদেরকে শিখিয়েছে কারা যারা জিহাদকে ভয় পায় আর জিহাদের বিরুদ্ধে করে যারা মুসলমান জিহাদ না করে তারাই আমাদেরকে কি ইসলাম অর্থ শান্তি শিখায় বসে রাখছে মনে করতে পারে ইংরেজদের আমল থেকে ইসলাম অর্থ মানুষ শান্তি জেনে আসতেছে আসলে ইসলাম অর্থ কি আত্মসমর্পণ আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ মানে আল্লাহ রাব্বুল আলামিন এক তার উপর সমস্ত কিছু সঁপে দেওয়া নিজেকে আল্লাহ যে হুকুমটা করবে সেই হুকুমটাই অনেক মহিলা মনে করেন যে এক চাইনিজ স্বামী দুটা বিয়ে করবে ওরা এটা ওদের কাছে কঠিন মনে করতেছে কিন্তু তা না আল্লাহ যদি ওদেরকে এই হিকমত দিয়েছে এই অধিকার দিয়েছে ওটাই ওকে মানে নিতে হবে তাহলে মনে করবেন যে সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে অর্থাৎ আল্লাহ কোনো বিধান সে কি করবে না নাফরমানি করবে না আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি ইসলামটা এই যে যখন আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন যে ভাববেন যে আমি একটা মুসলমান আমার ঈমান রয়েছে আমি ইসলামের মধ্যে রয়েছি তাহলে আপনাকে প্রথমত আপনি কোনটা মানতে পারবেন কি মানতে পারবেন না অবশ্যই মনে করেন যে দাড়ি রাখা ওয়াজিব বিধান আপনি দাড়ি রাখতে পারতেছেন না আপনি যদি কখনো বলেন যে ভাই আপনাকে যে প্রশ্ন করি ভাই আপনি দাড়ি রাখতেছেন না কেন আপনি যদি বলেন যে ভাই আমি তো নামাজ পড়ি রোজা করি ফরজ বিধানগুলো করি দাড়িতে একটু ওয়াজিব বিধান না করলেও হয় মানে আল্লাহ কোনো বিধান দিয়েছেন বা আল্লাহ রাসূল কোনো ইসলামে কোনো বিধান এনেছেন এরকম যদি কোনো বিধান আপনি বলেন যে না রাখলেও হয় মানে আপনার মন করে কোনো একটা কথা বলেন তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন সাংঘাতিক বিষয় আমরা কিন্তু উঠতে বসতে এগুলো বলি কিন্তু দাঁড়িয়ে ক্ষেত্রে না অন্য ক্ষেত্রেও হয়তো বলি আমরা তবে আপনি 5 হাতে নামাজ পড়তেছেন না কেন ভাই পড়বো বই হোক এখন না রাখলেও না বললেও হয় এই বিষয়টা যখনই আপনি বলবেন যে ইসলামের কোনো বিধান হ্যাঁ আপনি অবশ্যই স্বীকার করতে হবে যে ভাই হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি না আমার জন্য এটা কঠিন গুনাহ কাবিরা গুনাহ হচ্ছে কিন্তু অবশ্যই তাই এটা ভালো এটা আপনাকে স্বীকার করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে না এই জিনিসটা না করলেও হয় তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছেন এই বিষয়টা আপনাকে জ্ঞান রাখতে হবে বুঝতে পেরেছেন ইসলামটা কেমন সূক্ষ্ম বিষয় কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি ঠিক
ঠিক আছে, মুসলমান দাবি করি, কিন্তু আমরা আল্লাহ সমস্ত বিধান নিজের উপর সহজ করে নিতে পারতেছি না। এই জন্য মনে করবেন যে আমরা ইসলামের মধ্যে এখনো পরিপূর্ণ ভাবে যাইনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ঈমান। ঈমান সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান রাখতে হবে। ইসলামের পরে কোন ঈমানের বিষয়টা এসেছে। ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। ঈমানের অনেকগুলো শাখা রয়েছে। ঈমান প্রথমত কি? ঈমানটা কি? ঈমানটা হচ্ছে কি মুখে বলা। যেমন মুখে বলা বলতে কি, যেমন ইসলামটা হচ্ছে কি আপনি ইসলামের মধ্যে আসলেন। ঈমানটা হচ্ছে কি যে কোনো কিছু বিধান আপনি স্বীকার করলেন। যে নামাজ, আপনি নামাজ পড়বেন, নামাজ ইসলামে আছে কিনা, আপনি হ্যাঁ অবশ্যই নামাজ পড়বেন, এটা স্বীকার করবেন। শুধু যদি মুখে স্বীকার করবেন তাহলে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। আপনি নামাজ আছে এটা বিশ্বাস করলেন, এবং কি ওটা অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, এটা মুখে বলতে হবে, এবং কি অন্তরে এটা বিশ্বাস করতে হবে। তিন নম্বর যে ধাপটা, সেটা হচ্ছে আপনার কাজে বাস্তবায়ন করতে হবে। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত এই তিনটি সত্যে পালন করতে পারবেন, তাহলে নিজেকে ওই বিষয়ে আপনি ইমানদার বলতে পারবেন। কোন তিনটি বিষয়? একটা হচ্ছে যে বিষয়টা আল্লাহ ফরজ করেছেন ওটা কি করতে হবে? মানতে হবে। মুখে আগে বলতে হবে যে আল্লাহ এটা ফরজ করেছেন। দ্বিতীয় হচ্ছে কি অন্তরে বিশ্বাস করতে হবে। অনেকে খালি মুখ দিয়ে বলে, অন্তরে বিশ্বাস করতে চায় না। মুখ দিয়ে না বললে তো মানুষ আবার খারাপ ভাববে। অন্তরে আবার ওই বিষয়ে আমরা একটা অনেস্ট রয়েছে, যেটা রোজা রাখলে গ্যাস হয়। আমি যে এখন বলি রোজা রাখা ফরজ না, তাতে লোক খারাপ হবে। রোজা রাখা ভালো, অন্তরে আবার কি গ্যাসে ভয় করে। যাই হোক, আপনাকে একটু রোজা না, এটা আমি জাস্ট সিম্পল দিলাম, উদাহরণ দিলাম, অন্য বিষয় হতে পারে। যে ঈমানটা হচ্ছে আপনি যেমনি ভাবে মুখে স্বীকার করবেন, ঠিক তেমনি ভাবে অন্তরে বিশ্বাস করতে হবে, ঠিক অপরূপ ভাবে কাজে বাস্তবায়ন করতে হবে। মানে এই তিনটি শর্তে যদি কোনো আপনি ইবাদত করতে পারেন, যেমন রোজা, আপনি জানেন যে এটা রোজা পালন করতে হবে, আপনি মন থেকে পালন করেন বলে এই রোজাটা আপনি রোজা রাখছেন, যে মন থেকে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে রোজা রাখতেছি, এবং রোজা রাখাটা এই কাজে বাস্তবায়ন হচ্ছে। সারাদিন আজকে রোজা রেখেছেন না, এটা হচ্ছে আপনার কাজ, এই ইবাদতটা কাজে বাস্তবায়ন হচ্ছে। এর মানে রোজা সম্পর্কে আপনার সঠিক ঈমান রয়েছে। এটা অন্য কোনো পর্যায়ে হতে পারে। যদি এই তিনটার কোনো একটা ঘাটতি থাকে, তাহলে কি আপনার ওই বিষয়ে ঈমান নেই? নাই। এখন মনে করেন যে আপনার জাকাতের বিষয়টা আসে। হ্যাঁ, আপনি জানেন তো জাকাত ফরজ, আপনি জানেন, অন্তরে বিশ্বাস করেন জাকাত ফরজ, কিন্তু দেওয়ার সময় আপনি জানেন না। এবার ভাবতে হবে জাকাতের প্রতি আপনার কৃপণ করে ঈমান নেই। জাকাতের প্রতি কি নেই? ঈমান নেই। জাকাতের প্রতি ঈমানটা আপনার কি পরিপূর্ণ নেই। যদি আপনার সামর্থ্য থেকে থাকে, অবশ্যই যেমনি ভাবে আপনি বলতেছেন জাকাত ফরজ, অন্তরে বিশ্বাস করছেন জাকাত ফরজ, কাজে বাস্তবায়ন করতে হবে, মানে জাকাত প্রদান করতে হবে। প্রদান করার মাধ্যমে আপনার জাকাতের প্রতি ঈমানটা কি আসবে? বৃদ্ধি হবে। বা চলে আসবে। বুঝছেন? বুঝতে পারছেন তো নাকি? আমরা ইসলামটা বুঝলাম, ঈমানটা বুঝলাম, ইসলামটা খুব বুঝাইতে হবে আমাকে। ইসলামটা কি? ইসলাম প্রথমে আলোচনা করলাম। প্রথম ধাপ হইলো যে যখনই ইসলামের মধ্যে আসতে হবে, ওটা মুখে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে মানতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে ঈমান। ঈমানের হ্যাঁ, আর ইসলামটা হলো জাকাত। আর ইসলাম জিহাদ। আত্মসমর্পণ করা। আল্লাহকে সঁপে দেওয়া। ইসলাম হইলো নিজেকে আল্লাহর প্রতি যে হুকুম করছে ওদের প্রতি নিজেকে সঁপে দেওয়া। এই যে মাশাআল্লাহ। এখন আরেকটা বিষয় আছে, ইহসান। ইহসানটা এমন একটা বিষয়, এই বিষয়টা হচ্ছে কি, যখন আপনি এই বিষয়ে সঠিক ঈমান আনতে পারবেন, তখন সবকিছু ঈমান, সবকিছু ইবাদত আপনার কাছে সহজ হবে। ইহসানটা হচ্ছে কি, কান্না করতে হবে এমন ভাবে মনে করেন যে আপনি ইবাদত করবেন, মানে নামাজ পড়তেছেন, আপনাকে নামাজ পড়ার সময় এমন ভাবে মানে মনোযোগ আনতে হবে যে আপনি বুঝতেছেন যে আমি সিজদায় আল্লাহকে দেখতেছি। এটা হচ্ছে ইহসান। যদি আপনি অতটুকু ঈমানদার না হতে পারেন যে না আমার যে ঈমান এতটুকু আমি যেতে পারতেছি না, তখন ভাববেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি যে আল্লাহ আপনাকে দেখতেছে এই বিশ্বাসটা আপনার অন্তরে আসে, এই ভয়ে আপনার মনোযোগটা বৃদ্ধি পাবে। অথবা আপনি আল্লাহকে দেখতেছেন, আপনার চোখের সামনে আছে, মনে করেন যে এখান থেকে একটা এই এলাকায় আমির থাকতো, আপনাকে হেলান দিয়ে বসতে পারতেন? তার সম্মান বন্ধু আমরা অন্যভাবে বসতাম, বা মনে করেন যে দাঁড়ায় থাকতাম, বসার মধ্যে চাইতাম, সামান্য একটা আমির। আর যখন আল্লাহকে আপনি সামনে রেখে কোনো ইবাদত করবেন, চিন্তা করুন তার সঙ্গে মনোযোগটা আপনার কিরকম বৃদ্ধি পাবে। মনোযোগ দিতে হবে, পরিপূর্ণভাবে মনোযোগ দিতে হবে। যদি আপনি আপনার অন্তরে আপনার মনে আপনি এটা বাস্তবায়ন করতে পারেন যে না আমি যে ইবাদতটা করতেছি আল্লাহকে সামনে রেখে, বা আল্লাহকে আল্লাহ আমি দেখতে পাচ্ছি বলে ইবাদত করতেছি, এটা হচ্ছে ঈমান ইহসানের সর্বোচ্চ স্তর। যদি আপনি ওই স্তরটা না পারেন, তাহলে এটা কম করে ভাববেন যে আমি যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। কি করতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে কি আপনার মনোযোগ
আছে আপনাদের কবির আছে না? জি। আর কবির যদি কোনো কাজ দেয় আবার চলে যায়, ওই যে মনে করে ও যদি ও যদি বুঝতে পারে, আপনি যদি বুঝতে পারেন যে ও আমাকে দেখবে হয়তো লুকায়, হ্যাঁ হ্যাঁ কি মনোযোগ সহায় কাজটা করবেন, জি ঠিক জি কিনা? কবিরকে সন্তুষ্ট করার জন্য কিন্তু মনোযোগ সহকারে কাজটা করবেন। জি জি হ্যাঁ, আর ওই কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখে বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে কিভাবে আপনার কাজটা আসবে? যদি আপনার ইবাদতের ক্ষেত্রে কোনোদিন মনোযোগ না আসে, বা মনোযোগ না হয় আপনার ইবাদতে বা নামাজে মনোযোগ আসছে না, তাহলে ভাববেন যে আপনার ইহসানটা কি আছে, কম আছে, মানে আপনার ইহসানটা নাই, মানে আল্লাহ যে আপনাকে এটা দেখতেছে এটা আপনি আপনার অন্তরে আনতে পারেননি, অথবা আপনি যে আল্লাহকে দেখতেছেন এটা কি করতে পারেননি, অন্তরে বিশ্বাস করতে হবে আনতে পারেননি বা বিশ্বাস করতে পারেননি। আর ইহসানটা আপনারা বলতো, ইহসানটা কি? ইহসানটা কি? আর তৃতীয় নাম্বার যেটা বললাম এটা কি? এটা কেউ একটু বুঝে নেন। ইমান তো চলে গেছে। এহসানের মতলব হইলো কি, যে মনে করেন আমি নামাজে দাঁড়াইছি বা যে কোনো একটা কাজ করতেছি, আল্লাহর হুকুম, আমি মনে করেন নামাজে দাঁড়াইছি, হয়তো আমি আল্লাহকে দেখতেছি, হ্যাঁ হয়তো আমি আল্লাহকে দেখতেছি, নয়তো আল্লাহ আমাকে দেখতেছি, হ্যাঁ গুরুত্ব সহকারে যে কোনো কাজটা নামাজ আদায় করে হোক, মানে ইসলামী যে কোনো কাজ হোক, ভয়ভীতি থাকতে হবে, দেখতেছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইহসান। এই তিনটা বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। জি ঈমান, ইসলাম, ইহসান, ইহসান। এই তিনটা বিষয় সম্পর্কে যখন আপনার সঠিক জ্ঞান থাকবে, তখন আপনি নিজেকে ইসলাম ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবেন। এক, দ্বিতীয় হচ্ছে ইমানটা আপনার কিরকম আছে এই সম্পর্কে একটা ধারণা থাকবে নিজের মধ্যে, যে আমি যেমন নামাজকে বিশ্বাস করি, আমি জাকাতকে বিশ্বাস করি, ওই জাকাত যদি আমি বিশ্বাস করি এবং প্রদান করি, প্রদান যদি না করে তাহলে ভাবেন যে আপনার ইমানটা কম, প্রদান যদি ভাবেন যে আপনার ইমানটা পরিপূর্ণ। ইহসান আমাদের ক্ষেত্রে বা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রেও যখন বুঝবেন যে আপনি আল্লাহকে দেখতেছেন বা আল্লাহ আপনাকে দেখতেছে, ওই ভয়ে ইবাদতটা করতেছেন, এই ধারণা যদি অন্তত যদি আপনার আসে, তাহলে বুঝবেন যে আপনার ইহসানটা পরিপূর্ণ আসে। যদি ওটা না আসে, ভাবেন যে আপনার ইহসানটা ঘাটতি আছে, তাহলে এই তিনটা বিষয় আপনাকে জেনে থাকতে হবে, সর্বদা জানতে হবে। মানে আপনাকে এই তিনটা বিষয় মুখস্থ হোক, এটা মুখস্থ না, এটা জানার বিষয়, জানার বিষয়, জি জি এটা অবশ্যই আপনাকে জানার বিষয়, জানতে আপনার সমস্যা না হলে মুখস্থ করে নেবেন। তারপরে এই বিষয়টা উঠতে বলতে ফিরতে সর্বাবস্থায় নিজের মধ্যে আয়ত্ত থাকতে হবে। জি জি বুঝতে পারছেন? তো বারবার এই বিষয় তিনটা ভাববেন যে তিনটা কি বিষয়, তিনটা কি বিষয়, একদম শুনে গেলে হারাই যাবে, কিছুক্ষণ পর মনে হয় হারাই যাবে, কিছুক্ষণ পর আপনাকে আবার ভাবতে হবে তিনটা বিষয়। আপনি ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা না গেলেও যেটা আপনাকে মূল বিষয়, এটা আপনাকে ইসলাম একজন রাখবে বা ইমানদার হিসেবে গড়ে তুলবে বা নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, জানতে হবে, নাহলে কি হবে না। ওই জায়গাটা তো হ্যাঁ, আমরা বাপ দাদার সম্পদ পাইছি একটা, বাপের সম্পত্তি, বাপ মুসলমান ছিল ওই জন্য মুসলমান, এর চেয়ে বেশি কিছু না, এর চেয়ে বেশি কিছু অর্জন হবে না বা আপনার হতে পারে না। আপনার বাপ দাদা মুসলমান ছিল, বংশে জন্মগ্রহণ করেছেন, ওই জন্য আপনি মুসলমান নিজেকে দাবি করতেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তিনটা বিষয় জানতে না পারবেন ততক্ষণ ভারত পর্যন্ত নিজেকে মুসলমান বলে ঘোষণা করতে পারবেন না, যদি আমরা বাপ দাদা সম্পদ হিসাবে নিজেকে মুসলমান বলে ঘোষণা করে থাকি। বুঝতে পেরেছেন? তিনটা বিষয় বুঝতে পেরেছেন? আমি বলতে আপনাদেরকে যখন মনে হবে বা দেখা হবে, আমি এই তিনটা বিষয় আবার মাঝে মধ্যে শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এই তিনটা বিষয় খুবই জরুরি, শুধু এখানে না, আপনি আপনার জীবনের সব জায়গায় আপনার জরুরি, সব জায়গায় আপনার জরুরি, যেটা ভাবে আপনার টাকা পয়সা হচ্ছে জরুরি, আচ্ছা হাজার কোন জরুরি, এই তিনটা বিষয় আপনাকে জানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, ইহসান, ইসলাম এই তিনটা বিষয়ের প্রতি সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমিন। তারপরে যাই যদি আমরা একজন মুসলমান ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারি না, সঠিক করে পাবো। আমিন। আমিন আমিন। আরেকটা বিষয় আপনার সামনে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আরকানুল ইসলাম। আমরা তিনটা বন্ধু জানলাম, কি আমি সংক্ষিপ্ত হয়ে জানলাম, বিস্তারিত আলোচনা আছে এর মধ্যে, যে বিস্তারিত আলোচনা আছে, প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা কি? প্রথমে কি বিষয় আলোচনা করছিলাম? ইসলাম ইসলাম। ইসলাম। এখন আমরা জানবো ইসলামটা কিরকম, একটু বুঝতে যাবো, বেশি ভিতরে যাবো না, এটা মূল বিষয় জানতে হলে এগুলো জানবো। প্রথমত তিনটা ভূমিকা জানি ফেললাম, এখন জানবো যে ইসলামটা কি, ইসলাম কি। ইসলামটা কি সবাই জানে, ইসলাম বুনিয়াদ ইসলাম হামসি, ইসলামটা পাঁচটা স্তম্ভের মধ্যে রয়েছে, কোন একটা স্তম্ভ মনে না থাকে, আপনারা সবাই জানেন, আজ শুনছেন যে খুঁটি, যে মানে একটা বাড়িতে চারটা খুঁটি বা পাঁচটা খুঁটি, একটা খুঁটি বা দুটা খুঁটি না থাকলে কত দুর্বল হবে। একজন মুসলমানকে পূর্ণ ইমানদার হতে গেলে যেমন ভাবে পাঁচটা খুঁটিও ইসলাম সম্পর্কে পাঁচটা বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে, পালন করতে হবে, নাহলে কখনোই সম্ভব না। বুনিয়াদ ইসলাম আলা খামসিন আলা আইয়ুহাদিল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরটা কি? আশহাদু আল্লা আশহাদু ইলাহা আল্লা ইল্লাল্লাহ ওয়া ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাত মানে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এক, ক্লিয়ার। এটা হচ্ছে সাধারণ। আর একটু ভিতরে অর্থ দিয়ে করছিলেন
এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো কোনো সত্য মাবুদ নেই। সত্য মাবুদ নেই। কোন সত্য মাবুদ নেই বলে আচ্ছা, মাবুদ আছে না? জি জি ইহুদি নাসারা তাদের এলাকায় ওরা তো ইলাহ ভাবে ইবাদত করে। জি যারা খ্রিস্টান ওরা যে যার ইবাদত করে হুম, হুম। ওকে যে আল্লাহ ভাবে ইবাদত করে। আল্লাহ বলতে কি ইলাহ ভাবে ইবাদত বুঝতে করে। পারছি, জি। এজন্য একটা সঠিক উত্তর হচ্ছে বিহাক্কে ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সঠিক কোনো হাক্কা লা ইবাদত ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ নেই, মানে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ সে সত্য মাহবুব। নেই। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। জি, দুনিয়ার ইসলাম ওয়াল খামসিন, ইসলামের যে পাঁচটা মূল স্তম্ভ রয়েছে, মূল খুঁটি রয়েছে, এক নাম্বার হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য হিসেবে, সত্য মাহবুব হিসেবে জানা। জানা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল, আখিরুল নবী। এটা স্বীকৃতি দেওয়া। অনেকে এটাকে স্বীকৃতি দিতে চায় না। জি হ্যাঁ, তখন তাকে আল্লাহকে আল্লাহ রাসূলকে মানে না। আমাকে আল্লাহ রাসূল আসবে, আসবে, এটা কিন্তু মানে না। বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সর্বশেষ নবী প্রেরণ করেছেন, এটা মানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। তাহলে কি হবে? ইসলামের যে পাঁচটা স্তম্ভ রয়েছে, এক নাম্বারটা কি? মানে ইসলাম আদায় আদায় হয়ে গেছে। হয়ে গেছে। বুঝতে পারছেন? দুইটার মধ্যে হচ্ছে কি ইকামুস সালাত, ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, আদায় করা, সালাত আদায় করা। অন্যের স্তম্ভ পাঁচটার মধ্যে দ্বিতীয় হচ্ছে কি? নামাজ নামাজ। নামাজ আদায় করা। সালাম আর নামাজ এখন আপনি কিভাবে আদায় করবেন না করবেন এর বিষয়ে বিস্তারিত আলোচনা। ওটা যখন আপনি মনে করেন যে শিখতেছেন না, পারতেছেন না, আপনি পারছেন না, জানেন যে ভাই আমার এখানে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, শিখাই নেবেন, এটা আলাদা। এখানে যে সংক্ষিপ্ত আলোচনা যাচ্ছি যে নামাজ আপনাকে আদায় করতে হবে। এক নাম্বারটা হচ্ছে আল্লাহকে যেভাবে আপনি সর্বশেষ, আল্লাহকে যেভাবে আপনি সত্য মাহবুব হিসেবে ঘোষণা করবেন, আল্লাহ রাসূলকে যেভাবে সর্বশেষ নবী হিসেবে আপনি মেনে নেবেন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় যে বিষয়টি এরপর পরে আপনাকে কায়েম করতে হবে, সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, এটা কবরে না, আবার কিয়ামত, কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এটা তো হবেই কিয়ামতের মাঠে। কিয়ামতে কখন বলেন তো? যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্র একত্র করবেন, করে হাসরের মাঠ। সবাই মনে যে উলঙ্গ অবস্থায় থাকবে, সবাই খালি ইয়া নাফসি করে চিল্লাবে, কেউ কারোর দিকে এক পলক তাকাবে এমন সময় থাকবে না। সবাই খালি আল্লাহকে ছটফট করবে, মানে নিজে হিজাবের জন্য ভয়ে বিতর্ক থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নটা সর্বপ্রথম করবেন, সেটা হচ্ছে কি? এই নামাজ। এই নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন। নামাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। সর্বপ্রথম আপনাকে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? নামাজের হিসাব নামাজ না। সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই নামাজ সম্পর্কে আল্লাহকে যথার্থ হিসাব দিতে পারে, যথার্থ হিসাব বলতে কি? আল্লাহ যেভাবে আপনাকে আদায় করতে বলেছেন সেভাবে আদায় করছেন, আপনি যদি আল্লাহকে হিসাব দিতে পারেন, তাহলে এর পরবর্তীতে যেগুলো ধাপ রয়েছে, মানে ফুলসিরাতের মাঠ, মনে করেন যে মিজানের পাল্লা, এই যে যেগুলো ধাপ রয়েছে, এগুলো আপনি সব আল্লাহ পালনে সহজ করে দিবেন, মানে সব কি সুবহানাল্লাহ। পার করে দিবেন। হয়তো আপনি ভুল করেছেন, অনেক গুনাহ করে ফেলেছেন, না আমরা তো গুনাহ করি, জি অন্যের গীবত করি, অন্যকে গালি দিই, যদি এগুলো থেকে বেঁচে থাকতে হবে, বা 2-4 টাকা ইয়া দিয়ে বিক্রি করি, যাই হোক আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করছি। কারণ নামাজের যখন আমি আল্লাহকে সঠিক হিসাবটা কিয়ামতের মাঠে দিয়ে দিতে পারবো যে আল্লাহ তুমি যে ওয়াক্ত নামাজ করেছিলা আমি তো ওয়াক্তে পড়েছি, যেভাবে ফরজ করেছিলা সেভাবেই পড়েছি, চেষ্টা করেছি, এবং কি যখন যখন যে সময় ফরজ আমি সেই সময় আদায় করেছি। এই হিসাবটা যখন আপনি আল্লাহকে ক্লিয়ার করে দিতে পারবেন, নিঃসন্দেহে এর পরবর্তী যে আপনার ছোট ছোট গুনাহ রয়েছে এগুলো আল্লাহ দেখবেন না, মানে এমনি পার করে দিবেন আল্লাহ। রাসূল বলেছেন, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে পার করে দিবেন। এর মানে কি? নামাজ আপনাকে কি করতে হবে? কায়েম করতে হবে। সঠিকভাবে আদায় করতে হবে। এখন রমজান মাস অনেকে নামাজ পড়ে, রমজান মাস চলে গেছে, কি একটা অবস্থা! আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ আমার ইচ্ছা যে আমি কাউকে ইমামতি দিই এবং ওদের বাড়িতে গিয়ে কি আমল লাগাই দিই, কাদের বাড়িতে বলেন তো? বলতে হবে যারা নামাজ যারা ঘরের ভিতরে নামাজ পড়ে ওদের বাড়িতে কি করবে? আগুন ধরে। আগুন ধরা দিবে। এখন যদি ঘরের ভিতরে বাড়ির মানে নামাজ পড়লে যে আল্লাহ রাসূল আগুন ধরা দেয়, আর যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কেমন হবে? কঠিন। বুঝতে পারছেন? আল্লাহ যারা ঘরের ভিতরে নামাজ পড়ে ওদেরকে আগুন ধরা দিতে চাইছে, পুরো ধরা দিয়ে নিয়ে জন্য তার স্ত্রী আছে, সন্তান আছে, এই জন্য ধরা দিতে না। এখন ওই ব্যক্তি যারা নামাজ না পড়ে তারা আল্লাহর যুগে থাকলে কেমন অবস্থা হইতো? কবরের যুগে থাকলে কেমন অবস্থা হইতো? আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন তো নাকি বিষয়টা? এই সময়টা উপস্থিতি আমি বুঝাতে চাচ্ছি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নামাজটা ফরজ করেছেন, যেমনি ভাবে ইসলামের স্তম্ভ পাঁচটি রয়েছে, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার সাথে সাক্ষী দেওয়া, দুই নাম্বারটা হচ্ছে কি? নামাজ কায়েম করা। কোনো অবস্থায় আপনি ছাড়তে পারবেন না। হয়তো আপনার মন না চাইতে গেলেও এক সময় একটু খাজা হয়ে যেতে পারে,
বিভিন্ন ব্যবস্থা হয়ে যেতে পারে, অবশ্যই আপনাকে তা আদায় করতে হবে, পূরণ করে দিতে হবে। কিন্তু বাদ দেওয়া যাবে না, যাবে না, বাদ দেওয়া যাবে না। কেননা আল্লাহ রাসূল স্পষ্ট আছে, বাইনা আবদা বাইনা কুফর তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কুফর আর যে ব্যক্তি মানে নামাজ পড়বে, এর মধ্যে পার্থক্য কি? সে মুমিন, সে কাফের। কাফের। মানে কোনো আর আলোচনা নাই। এটা একটা গেল, মানে আপনি হয়তো নামাজ বাদ দিলেন, এর মানে আপনি কাফের হয়ে গেলেন। কাফের লেগে জানা যাবেন, হয়তো আপনি নামাজ না আদায় করলে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে হিসাব করবে, হিসাব নেবে। আল্লাহ রাসূল বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমি নামাজ সম্পর্কে আল্লাহ পাক হিসাব নেবে। যে ব্যক্তি নামাজের হিসাব সত্য দিতে পারবে, সে তার সবকিছু পাওয়া যাবে। যে নামাজে ধরা খাবে, সব জায়গায় তার সব জায়গায় ধরা খাবে। মানে আপনার জন্য আর কি জান্নাত কপালে নাই, বুঝতে পারছেন? কপালে আপনার কি নেই? আর জান্নাত নাই। কি কি জন্য নাই? নামাজের। আদায় না করার কারণে। নামাজ ধরা পাওয়ার কারণে। তাই সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত বিষয়টি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যে যেভাবে আপনি আল্লাহকে মানে সত্য ভাবে যে স্বীকার করবেন, ঠিক তেমনি ভাবে আপনাকে নামাজ কায়েম করতে হবে। কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, কোনো ছাড় নেই, একবারে কোনো ছাড়ই নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদম আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি প্রথমে 50 বার ফরজ করেছিল, তারপর কমায় 5 বার নিয়ে আইছেন। কেউ কোন হাদিসে আমি আনন্দ বলছে যে হাদিসে 5 বার পড়লে কি 50 এর সব পাওয়া যায়। মানে এত সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করে রেখে দিয়েছেন, মানে ব্যবস্থা করে দিয়েছেন, যেটা আমরা করি না। অনেকে নামাজটাকে কঠিন মনে করি, হ্যাঁ, যারা মুনাফিক তারাই কঠিন মনে করে। এটা বাস্তব। নামাজ দেখবে যারা কঠিন, যারা নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, এটা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক। আর যারা নামাজই পড়ে না, আমরা কাফের। ওদের সাথে লেনদেন করা চলবে না। ওদের সাথে দূরে থাকা আবশ্যকতা, অবশ্যই আবশ্যক হবে। আপনার হতে পারে রুমমেট, ওকে বুঝাবেন আপনি, না হলে না বোঝানোর পরে অন্য কেউ দ্বারা বুঝাবেন, না হলে অবশ্যই ওদের সম্পর্ক যত বাড়ে তত কম রাখবেন। যত সম্পর্ক, যত আপনার নিজের ভাই হোক, আমার বড় ভাই হয়তো নামাজ পড়ে না, কিন্তু সম্পর্ক আমি রাখবো না। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সবচেয়ে নিকটতম ব্যক্তি ওর সাথে হাসিমাখি করা হবে। ওর সাথে হাসিমাখি করা বলতে এরকম যে ওর যে অবস্থা হবে তার সে অবস্থা আপনারও হবে। মানে আপনার রুমের সাথে আপনি সম্পর্ক রেখেছেন, আপনার মানে কলিগ, আপনার একদম জিগরি দোস্ত, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ নাফরমানি করে, উঠতে বসতে শিরক করে বা হারাম খায়, আপনি তার সাথে সম্পর্ক রেখেছেন, কিয়ামতের মাঠে ওর যা হবে আপনারও তার হবে। তাই আমি বুঝাতে যাচ্ছি, যে ব্যক্তি নামাজ পড়ে না, আপনি যত বড় এত কম সম্পর্ক রাখবেন, যতবার তত কম কথা বলবেন। প্রথমত অবশ্যই চেষ্টা করবেন হেদায়েতের জন্য, নীতি রাখবেন, অপরকে দ্বারা লাগাবেন। এক পর্যায়ে যদি নাই হয়, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাকে হেদায়েত দেয়। তো যতক্ষণ পর্যন্ত হেদায়েত হবে না, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক বলেন, লেনদেন বলেন, সব ইত্যাদি একেবারে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনি অনেক আত্মীয় হতে পারে। তারপরে কি নেই? সান নাই। ইসলাম কিন্তু নিজের আত্মীয় বলে ছাড় দিবে না। লূত আলাইহিস সালামকে চিনেন? কে লূত আলাইহিস সালামকে? নবী। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কি আত্মীয়? আত্মীয় নাকি? বা চাচা না ভাতিজা? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা। লূতের স্ত্রী জাহান্নামে। নিজের স্ত্রী ঠিক মতো ইসলাম মানে নাই, দরকার নেই। ওই মতো লূতের স্ত্রী জাহান্নামে। নিজের স্ত্রী কিন্তু ওর তো নবী, নবীর নিজের স্ত্রী জাহান্নামে। অতএব আপনার বুঝতে হবে, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতে নিয়ে যাবেন না। আবু তালেব বলে চিনি, আবু তালেব আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা। চাচা। এখন ইসলামের জন্য কি না করেছেন, বহুত কিছু করছে। কি করেননি। ভাইস থেকে দাঁড় করেছেন, সবাই তো মক্কা সময় মক্কায় সবাই তো খাবে আছে আল্লাহ রাসূলের বল। দাঁড় করেছেন আমার ভাইসটা, দেখি কে মারে, মানে সব প্রোডাকশন ওকে দিয়ে দিয়েছে, মানে কি সব পাওয়ার ওর কথা খাটে যত রক্ষা করার জন্য। ওই ব্যক্তি শুধু লাইলা পড়া নাই, মানে ইসলামে প্রবেশ করা নাই, সে জাহান্নামী। ইসলামের সূচনার জন্য সমস্ত সহযোগিতা করেছেন, তারপর সে কি ঈমান আনে নাই। জাহান্নামী। ওর কিন্তু বলে সব দিক থেকে আখলাক বলে অন্য যেগুলো জিনিস বলেন সবগুলো ভালো ছিল, ইসলামের মধ্যে না থাকার কারণে কি জাহান্নামী। আল্লাহ পাক আলামিন কাকে জান্নাত দেবেন কাকে জাহান্নামে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। খুব ভ্যালুল বলে কি আল্লাহ তাকে জান্নাত দেবে এমনটাও না। না। আর খুব গরিব বলে আমরা একেবারে নিম্ন স্তরের বলে যে আল্লাহ পাক আলামিন আমাদেরকে কি জান্নাত দেবেন তাও না। আল্লাহ পাক আলামিন তিনি জান্নাত জাহান্নাম নির্ণয় করবেন আমাদের ঈমানের মাধ্যমে, আমাদের ইবাদতের মাধ্যমে। আসলে তৃতীয় যে একটা বিষয় বুঝলাম, দুইটা স্তম্ভ হলো তো নাকি? জি। দুইটা স্তম্ভ গেছে ভাই, আপনি বলেন গেছে? জি। বলেন কি কি গেছে আপনি বলেন। দুইটা স্তম্ভ, ইসলামের 5টা স্তম্ভ না, দুইটা বললাম, কি কি বললাম দুইটা? আচ্ছা, আমি বলি, একটা হলো নামাজ, আর একটা প্রথম হলো কালেমা, উপর আল্লাহকে বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃত করা, এবং দ্বিতীয় হলো নামাজ আদায় করা। বলেন কি বললো? প্রথম হচ্ছে নামাজ, দ্বিতীয় কালেমা। প্রথম
প্রথমে হচ্ছে কালেমা বিজয়তে নাম। কালেমা বলতে কি আল্লাহকে সত্য মানব হিসেবে স্বীকার করা, আল্লাহর জন্য শ্রেষ্ঠ হিসেবে কি গ্রহণ করা। তার গ্রহণ করা। আর দ্বিতীয় অর্থ হচ্ছে কি নামাজ। বুঝতে পারছেন? তৃতীয়টা হচ্ছে কি জাকাত। তৃতীয়টা কি জাকাত। আমাদের বলতে জাকাত ফরজ। জি কম বেশি আছে দেন জাকাত দেন। আলহামদুলিল্লাহ। জাকাত যার উপর ফরজ হয়ে যায় সেটা দিতে হবে না, যারা সমর্থ না হয় তারপর নাই কি সমস্যা? আপনার সমর্থন এমন করছে? কথা কইতে এই সমর্থন বাধা যাচ্ছে নাকি? 52 ভরি মনে করে হেডে মনে করেন বিদেশ আছে দিকে তো আমার সমর্থ হয়ে গেছে এটা আমি বুঝাচ্ছি আপনাকে 52 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে আপনার উপর জাকাত খরচ 52 ভরি সোনা ভরি দাম হচ্ছে 80-90 হাজার টাকা। আপনি এক মাসে টাকা করেন। না এক মাসে বছরে 2.5 লাখ টাকা থাকে না আমার ব্যক্তি 5 লাখ টাকা ইনকাম হয় না বছরে 5 লাখ টাকা ইনকাম হয় না সমস্ত করে বাদ দাও যদি 2 লাখ টাকা থাকে ওর উপরে 2.5% এই দিতে এইটা না এইটাই মানে আমি আমাদের বুঝাচ্ছি আর কি না ওটা আপনি আল্লাহর কাছে হিসাব দেবেন। আপনাকে জানতে হবে যে আপনার খরচ কি। সমস্ত খরচ বাদ দিয়া সমস্ত খরচ বাদ আমি দিয়া আপনাকে কিছু দিই আমাকে তো দেবেন না। 1 লক্ষ টাকা থাকলে হ্যাঁ 1 লক্ষ টাকা না একবারে যে 1 লক্ষ মানে বছর যে আপনাকে 1 বছর অতিবাহিত হইতে হবে, ওটা 1 বছর পূর্ণ হতে হবে। হয়ে যাবে। অতিবাহিত হইতে হবে। 1 বছর জমা আছে রে বাপ কৃষক আর পুরুষ তো আছে আছে কেউ 1 লাখ টাকা 2 লাখ টাকা জমা আছে এটা মিথ্যা কথা বলেন না। অর্থাৎ টাকা না দাও, গরু আছে। গরু আছে আমার আপনার কি না না আমার লগে না আল্লাহর সাথে আচ্ছা এই দিকে কথা আল্লাহর সাথে আমরা আপনার কি না না আল্লাহর সাথে আশা কথা বললাম নিবেন না না এটা আল্লাহর সাথে কইতে হইব তাহলে আল্লাহর সাথে আমাদের আল্লাহ তো দেখতে আছে। বুঝাইছে বলতে এনে কোনো ঠিক আছে ওদের কথা দিয়ে আমি দিকে দিছি টাকা তো এসে এটা তো আপনার আমার চিন্তা আপনার প্রথমত বাঙালি স্যার আমি বাঙালি একদম আরো একেবারে গ্রাম্য ভাষায় মনে করেন সহজ যাচ্ছে আপনাদের স্যার বক্তব্য দেওয়ার মতো বক্তব্য দিচ্ছি না বুঝছেন না 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 বিষয়টা আপনারা বুঝতে পারেন জি 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 বেশি বক্তব্য না দেওয়া হচ্ছে এগুলো একটু ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা বুঝছেন এজন্য মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন শুয়ে দিচ্ছিলেন আমরা মনোযোগ আছে কিনা জি জি আর ওই ভাই সম্পর্কে বুঝতে পারছিলেন একটু ইসলামের মধ্যে যুগ কম যুগ কম একটু আরবি পড়তে পারে কম আর কোরআন মধ্যে তো কাজ যায় না ঠিক আছে জীবন কবল কাটাই খুব খারাপ বিষয়টা হচ্ছে যাকাত হ্যাঁ যাকাত যাকাত বলতে হচ্ছে আর্থিক যাকাত আর একটা ওরস ওরস বলতে কি যারা আমরা আবাদ করি জি জি যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে বার্ষিক 10 মণের 1 মণ আর যেটা মনে করেন যে আমরা নিজে সার দিয়ে নিজে পানি দিই এটা 20 মণের 1 মণ এটা কিন্তু আর বছর পূর্ণ হবে না কাটলে হয়ে গেল বুঝছেন আর যাকাতের যে টাকাটা মানে যাকাত আপনার মনে করেন যদি স্বর্ণ হয় স্বর্ণ 7.5 ভরি বা রূপ যে 52 ভরি রয়েছে জি জি 52 ভরি সমান কত 1 লাখ টাকার মতো বর্তমান তো এই টাকা যদি আপনার 1 বছর পূর্ণ হয় বা এই পরিমাণ যদি আপনার ব্যাংকে টাকা থাকে বুঝছেন এখন টাকা দিলে 50,000 তাহলে আপনি জাকাত করুন আর এটা আপনাকে আমরা 2.5% আদায় করতে হবে স্যার আর যে ঋণ থাকে হ্যাঁ ঋণ থাকে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে কথা বলতে আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন মনে করেন যে প্রথমত ঋণ সম্পর্কে আলোচনা করি ঋণ একটা এমন একটা জিনিস যদি মনে করেন যে আপনি মারা যান আপনি মারা যাওয়ার পরে যদি আপনার ওই ঋণ করা ব্যক্তি আল্লাহ আপনাকে না করে মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ যদি না মাফ করে আপনার কর্মটা ও যদি চায় যে আমি মাফ করবো না কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবগুলো পূরণ করবেন যদি আপনার সব নাই থাকে কি করবেন বলেন তো ওর গুনাহগুলো আপনাকে দিয়ে পূরণ করবেন ঋণটা খুব সাংঘাতিক বিষয় নাউযুবিল্লাহ বুঝছেন? এখন যদি আপনার ঋণ থাকে মনে করেন যে 2 লাখ বা 3 লাখ ওই ঋণটা পূরণ করার পর যদি আপনার খরচ থাকে আর ঋণ থাকলে কত টাকা জমাবে না আমি দেখি তাহলে ওর পর্যন্ত টাকা প্রয়োজন হচ্ছে না আমি দিই আমি দিই যদি হ্যাঁ আপনার মধ্যে 3 লাখ টাকা লোন থাকে এখন 2 লাখ টাকা নিতে থাকবে থাকবে না কারণ আপনি কোনো ঘাটতি পূরণ করবেন না হ্যাঁ তখন টাকা খরচ হচ্ছে না ঋণ শোধ করার পর মনে করেন যে এরকম মানুষ খুব কমই আছে যে ঋণ 5 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা ব্যাংকে রাখবে ওকে তো অবশ্যই আগে ঋণ শোধ করতে হবে। বর্তমানে ব্যাংকগুলো আছে। ব্যবহারটা বেশি আগে দিতে হ্যাঁ আগে যেটা পূরণ করতে হবে ঋণ দেওয়ার পর এখন আপনার ঋণ শোধ হয়নি বা আপনার কোনো ব্যাংকের নেতা ঠিক আছে আবেশা বর্তমানে ব্যাংকল কতটি আছে আর দিতে চাই না জি। হ্যাঁ দিতে চাই না এই যে Original back color আছে। আমাদের মাঝে কোন যে হাসনাটা উঠে গিয়ে হ্যাঁ। সুদটা বেশি বৃদ্ধি জি পেয়েছে জি বুঝতে পারছেন এই জন্য তো আমাদের মধ্যে কোন যে হাসনাটা উঠে গেছে সুদটা বেশি হ্যাঁ। বৃদ্ধি পেয়েছে বেশি। কারণ যারা টাকা দেবে তারা তো ঠিক টাইমে দেয় না তাই না এই জন্য ওরা সুদ দিচ্ছে হুম। ঠিক টাইমে দেয় না আর ও থাকলেও দেয় না আর দেওয়া হবে হয়তো টাকা কি জন্য লাগবে ওর টাকা মানে কয়টা কই করতে ও ধার দিতে ওকে কই দিতে লাগে 10টা আমাদের 20টা তারপর দেয় না ওর টাকা হয়ে গেছে আপনি দিয়ে দিবেন কিন্তু কই দিতে
বিয়ে করবে মানে ওর টাকা পাবে ওকে কবে দিতে হবে? হাজারের মধ্যে 9,500 10,000-এর মধ্যে 9,500 লোক যদি রেট থাকে ওই টাকাটা দেয় না, না দিয়া ঠিকই উল্টা পাল্টাছে। যদি কোন জাকাতের কথা চুপ করে ঘুরে ওদিকে কাটা ধরে। বুঝতে পারছেন? যাকাত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি যাকাত করবেন কি হবে? আমরা তো হাদিসে পড়ছি যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে কি করবেন? জি জি সাপের মতো করবেন। কি করবেন? সাপ একটা সাপ বাজারে বন্ধ করবেন। ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস নেয় দুনিয়াটা কি হবে? ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু আঘাত কি হবে না। চিন্তা করুন, এই সৌদি আরবটা কত বড়, বাংলাদেশটা কত বড়, সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, জি। তারপরে বড় দেশ হচ্ছে কানাডা, তারপরে হচ্ছে চীন। এত বড় বড় দেশ থাকতে, এত বড় বড় সমুদ্র থাকতে একটা নিঃশ্বাস নিবে সব ধ্বংস হয়ে যাবে। তাদের মধ্যে কিরকম বিষাক্ত আল্লাহ পাক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম বিষাক্ত? আর এটা হবে কি জন্য? জাকাত না দেওয়ার কারণে। আপনি যদি ঠিকমতো জাকাত দেন এই আযাব তো আপনি আর পাচ্ছেন না। জি। আপনি যদি অন্য অন্য গুনাহ করে থাকেন হয়তো অন্য গুনার যে আল্লাহ মাফ করতে পারে। অন্য গুনার যে আপনার যে আযাব ওটা অন্য কোনো আপনি ভোগ করতে পারে। তো এই আযাবের গুনাহটা আপনি আপনাকে জাকাত দিলে এটা থেকে তো মাফ করতে হবে। এটা 100% জাকাত না দেন এই আযাবটা আপনাকে কি কবরের মধ্যে রয়ে গেছে। পরকালে আপনি হিসাব দিবে ওটা আবার। এই সাপ হোক বা অন্য কিছু হোক এইটা আপনাকে তারা কি কবরের মধ্যে আপনার কি করবে? হিসাব নিবে। আল্লাহ পাক বিচার করবে এই কষ্টটা ভোগ করতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। জাকাতটা আপনি নিজের জন্য আদায় করবেন না। এটা একটা ইসলামের খুঁটি। আপনি এটা না আদায় করে অন্য কোনো আদায় করেন এটা ইসলামটা আপনার কাছে আমার ধর্ম হয়ে গেছে। যখন আপনার কাছে ইসলামটা হারিয়ে যাবে তখন আপনার মন থেকে ইসলাম উঠে যাবে তা না। আপনি যদি ইসলামটা নিজে আপনি জাকাতটা আল্লাহ পাক এই জন্য করেছেন যেন আপনার গরিব ভাইরা অন্যরা খুব সহজে ইসলামের মধ্যে কি থাকতে পারে। মানুষ যদি ঠিক মতো জাকাত প্রদান করে নিঃসন্দেহে মানুষ দুনিয়ার মধ্যে গরিব থাকবে না। না খায় মনে দূরে থাক গরিবে থাকবে না। ঠিক। এটা বাস্তব কথা। মানে এর জন্য তো গরিব থাকছে মানে ভাববেন যে সেই গরিব এলাকায় জাকাত আদায় মতো ঠিক কথা হয় না। তবে আগের চেয়ে এখন মানুষ অনেক সচেতন এটা জি বাস্তব জি কথা। বর্তমানে আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন। আপনি সচেতন না বলে মানুষ সচেতন না তেমনটা না। জি না আপনি জাকাত দিচ্ছেন না বলে মানুষ জাকাত দিচ্ছে তেমনটা না। না। বিশেষ করে এই যে তাই মনে করেন যে আমি একটা 25 রিয়াল দিব। এই যে 2-4-5 লোক আছে এদেরকে যে দেয় এত বেতন 3000 রিয়াল 4000 রিয়াল 5000 রিয়াল আপনারা যে খাওয়াচ্ছে এই এত টাকা আমরা যা দিব তো এত টাকা খরচ করতে টাকা কই পায়? জি 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 জাকাত দেওয়ার বদলে জাকাত টাকা দিব ঠিক। এটা তো কম এর চেয়ে কত বড় বড় দায়ী পোস্ট আছে। আর মানুষ জাকাত দিচ্ছে বলে এরকম ভালো কাজ চলতেছে। চলতেছে। এবারে জাকাত মানুষ শুধু ঠিকই আদায় করতেছে। আমরা আবার করতে লাগি না ওই দিচ্ছে না আমি দিব না টাকাটা আদায় যাচ্ছে। বুঝতে পারছেন? আমরা তো বুঝছি। যেমনি ভাবে আপনি নিজের প্রতি নামাজটাকে আপনি আবশ্যক করে নেবেন কায়েম করে নেবেন ঠিক তেমনি ভাবে কি জাকাতটা আপনাকে প্রদান করতে হবে। তাহলে কোনো মাপ নেই। কোনো মাপ নেই। আল্লাহ তাআলা জাকাতের প্রদান যে শাস্তি সেটা আপনাকে ভোগ করতেই হবে। অবশ্যই নিজেকে জাকাত দিবেন। জাকাত আপনি অবশ্যই আদায় করবেন। আপনি জাকাত তো সবাইকে বিলে দিতে হবে তেমন না। আপনি হ্যাঁ আমার অনেকে এইভাবে আছে যে মনে করেন ধান 100 মণ ধান মারছে। যদি প্রতি 20 মণে 1 মণ হয় তাহলে কয় মণ হয়? 5 মণ। ও দান করছে 7 মণ বা 10 মণ। ও জাকাত আদায় হবে? না জাকাত আদায় হবে। উল্টো হয়ে গেল। মনে করেন যে 100 মণ ওর ধান হইছে আবাদ করছে আমরাই ও কিন্তু 5 মণ জাকাত খরচ ও কিন্তু দান করে দিয়েছে 8 থেকে 10 মণ তারপর জাকাত আদায় হবে। জাকাত কেমনে হবে? জাকাত তো খুব সুন্দর বিষয় হ্যাঁ বেশি গেছে না না, না না। বেশি না জাকাতটা আগে আপনি ওখান থেকে বের করে দেবে পাঁচ জি মণ। আগে আলাদা করতে হবে। হ্যাঁ আপনাকে জাকাতটা আলাদা করতে হবে। বের করে দেবে 5 মণ। আলাদা করতে হবে। আপনি যেটা বেশি দিবেন এটা হলো সদকা। হ্যাঁ ওটার সাথে হিসাব সব হবে জি। কিন্তু একসাথে এই যে ওই একটা দিয়ে দিলেন ও হইলো কি হইলো না হইলো না বেশি হইলো টাইম নাই আপনাকে আগে আপনার জায়গাটা হিসাব করে বের করতে হবে। জাকাত আপনাকে হিসাব করে দিতে হবে। জাকাত আপনাকে কি করতে হবে? হিসাব করে আদায় করতে হবে। আপনি 5 মণ আপনার জাকাত খরচ এই 5 মণ আদায় বের করছেন। আপনি 8 মণ দান করছেন পরে ঠিক আছে আপনি 3 মণ পরে সবে সাথে দান করবেন। তো এই 5 মণ আপনার কি হলো? জাকাতের আদায় হলো। জাকাতের যে ফজিলত সেটা পাবেন। এখন জাকাত আপনি দিবেন কাকে? আপনি জাকাত আদায় করে 8 টাকা খাতা আছে এটা 20 টাকা পরে আলোচনা হবে যারা জানে তাদের জেনে নেবেন বা 5 টাকা হয়ে যাবে সমস্যা নাই। তো অবশ্যই আপনি আপনি আপনার নিজের আত্মীয়দেরকে বেশি জাকাত দিতে চেষ্টা করবেন। যারা গরিব অনেকে আছেন আমাদের মধ্যে গরিব আছে। ওদের বুঝিয়ে দিবেন বা অন্য যে জায়গায় দেওয়া ভালো এটা ভালো মনে করেন যখন আপনি ইসলাম সম্পর্কে একটু গবেষণা করেন ভাববেন তখন আপনার বিবেকে বলবেন কোন জায়গাটা দিলে কি আমার আল্লাহ সবাই কবুল করবে। বুঝতে পারছেন জায়গাটা ক্লিয়ার? জাকাত দিতে হবে নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা হিসাব বলে দেন 12 এর সমতুল্য পয়সা হোক বা তার ধরনের একটু বলে দেন এটারে মানে জাকাত যে আসবে কি ধরনের সিস্টেমের মধ্যে জাকাতটা আসে 7.5 ভরি শূন্য এর সমতুল্য মূল্য হোক বা এর সন্ধ্যা হোক এটা ভিত্তি করে না 1 বছর অতিবাহিত হতে হবে।
তাহলে ঠিক আছে